অনুরোধ করে বলি, ফ্যাসিস্টদের রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গমালায় এমন ঢেউ হবে, সেই ঢেউতে ভেসে যেতে বাধ্য হবেন। আমার কথায় কি অন্যভাবে নেই না, আমি বারবার বলি, এটা যেন জামাত ইসলামী নেতাদেরও মনে থাকে, এটা যেন শফিকুল ইসলাম মাসুদেরও মনে থাকে। শফিকুল ইসলাম মাসুদ যদি নতুন করে আবার বলে আমি চার বছর জেল খাটছি, আমি রিমান্ড খেটেছি, আমাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমার নামে 200 মামলা ছিল, আমাকে গুম করা হয়েছিল, সুতরাং এখন আমি যা খুশি তাই করতে পারবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? এখন এই শফিকুল ইসলাম মাসুদ মজলুম ছিল, এই শফিকুল ইসলাম মাসুদ যদি জালিম হয়ে যায়, এই জালিমের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না? শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের মন্ত্রী হইতে হবে জরুরি না। আমি শফিকুল ইসলাম মাসুদ খুব ছোট মানুষ, আমরা কাজ করবো, আমরা চাঁদা নিতে দেব না, শুধু না চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম পরিবেশে আমরা বাহুফলে থাকতে দেব না। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদেরকে সাদাবাজরা আমাদেরকে শত্রু টার্গেট করছে না, করে নাই। মাসুদ ভাই, আপনার সমর্থন কিন্তু কিছু কিছু জায়গায় কমতেছে। আমি বললাম কিছু কিছু জায়গায় কমবে। ভাই, পুলিশ কি কোনোদিন চোর ভোট দেবে? পুলিশ যদি দাঁড়ায় আর চোরকে যদি ভোট চাওয়া হয় যে পুলিশকে ভোট দেন, পুলিশকে চোর ভোট দেবে কোনোদিন? বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে, তাতে 5টা ভোট যদি কমে, তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে? আমাকে কেউ কেউ মেসেজ দেন, কয় মাসুদ ভাই, চাঁদাবাজির বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না, দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না। আচ্ছা, আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের, তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত? না, একটু বন্ধ করে দিই, কারণ আমাদের এমপি হওয়া লাগবে ভাই, আমাদের এমপি হওয়া লাগবে একটু। ভাই কয়, ভাই আপনাকে খুব পছন্দ করি, দল হিসাবে না ব্যক্তি হিসাবে আপনাকে খুব পছন্দ করি, একটু ভাই কথা যা বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, আমি শুনি না শুধু, আমার বউ শুদ্ধা শুনে, কিন্তু ওই যে একটু টুকটাক বলেন, ওগুলো বোধহয় আপাতত একটু না বললে আপনার ভোটটা ঠিক থাকে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিন বিজয়ের কথা যতক্ষণ না বলেছেন, ততক্ষণ সবাই মিলে তাকে আলামিন উপাধি দিয়েছে। যতক্ষণ ইসলাম বিজয়ের কথা বলেছেন, তখন ওই লোকেরাই তাকে পাথর মেরেছে। তাতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হয়েছে? তাতে কি ইসলাম বিজয়ের কাজ বন্ধ হয়েছে না বিজয় হয়েছে? বিজয় হবে বাহুফলেরা, গোটা বাংলাদেশে ইসলাম বিজয় হবে, ব্যবসায়ীদের সুরক্ষা হবে ইনশাআল্লাহ। কথায় কথায় ওসিকে ফোন করা, কথায় কথায় ডিসিকে ফোন করা, কথায় কথায় এসপিকে ফোন করা, এটা কোনো রাষ্ট্রের সমাধান না। রাষ্ট্রের সমস্যার সমাধান হচ্ছে আপনি যেখানে ব্যবসা করেন সেখানে জনমতটা এমনভাবে গড়ে তুলবেন, ওখানে চাঁদা চাওয়া তো দূরের কথা, চাঁদা চাওয়ার উচ্চারণ করার আগেই যেন সে ভয় অস্থির হয়ে যায়। আমরা একটা কথা এখন মাঝে মধ্যে বলি যে চাঁদা দেন, চাঁদা না এলে জীবন শেষ। পাথর দিয়ে মারা হয়েছে না? এই পাথর দিয়ে মারার নতুন ইতিহাস এটা পৃথিবীতে হয় না, এটা আরও আগে জাহিলি যুগে এটা ছিল। তো এই জাহিলি যুগের ঘটনা হঠাৎ এই মানুষের যুগে, শিক্ষিত সমাজের যুগে এটা ঘটছে কেন? তো চাঁদা না চাইলে আমরা বলি চাঁদা চান, নাহলে চাঁদা না দিলে জীবন শেষ। আর আমরা এখন উল্টাই বলতে চাই, চাঁদা চাইলে জীবন শেষ। এটা ব্যবসায়ীদের আপনাদের বলতে হবে, এটা ওসি সিদ্ধান্ত নিলে, এটা একটা থানার ওসি, আমি ওসির পক্ষ হয়ে বলছি না, আমি ওসির দ্বারস্থ হতে চাই না, আমি ডিসির দ্বারস্থ হতে চাই না, আমি এসপির দ্বারস্থ হবে, কারণ আমি তো একজন নাগরিক, আমার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের, আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। কথায় কথায় তাদের কাছে গিয়ে ধর্ণা ধরতে হবে কেন? বরং আপনি এমন পরিবেশ তৈরি করেন সেখানে চাঁদার কোনো পরিস্থিতি কেউ তৈরি করার সাহস করতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিবেশ তৈরি করতে পারছেন না, পারেন নাই? সেটা কি ইসলাম দিয়ে হয়েছে না মানুষের তৈরি করা মতবাদ দিয়ে হয়েছে? আমাদের জামাত ইসলামের কথা এইটুকু ভাই, মাসুদের হাত শক্তিশালী করে, ইসহাক সাহেবের হাত শক্তিশালী করে খুব লাভ হবে না। আমাদের হাত দুর্বলও নাই, শক্তিশালী আরও করার কায়দাও নাই। কায়দাটা হচ্ছে ইসলাম যতদিন পর্যন্ত না আসবে এরকম শক্তিশালী অনেক হাত এই কালাইয়াতে জন্ম নিছে, এর আগে না নেয় নাই। কি হয়েছে তাতে? ব্যক্তি এবং পরিবার আর সর্বোচ্চ দলের কিছু লোক লাভবান হয়েছে, সামগ্রিকভাবে আমাদের এই ব্যবসায়ী সমাজের কোনো লাভ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, শফিকুল ইসলাম মাসুদের হাত শক্তিশালী করবেন, ওই মাসুদ এবং জামাতের কিছু লাভ হবে, আর ইসলামকে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেবেন, গোটা সমাজ সেখানে লাভবান হবে। আমি এই জন্য একটা কথা গর্বের সাথে বলি, শফিকুল ইসলাম মাসুদকে সংসদে পাঠানোর দরকার নাই ভাই, আপনি চলেন আপনাকে পাঠাবো, আপনারা চলেন আপনাকে পাঠাবো। আমরা ব্যক্তিকে সংসদে পাঠাবার চেয়ে আমরা ইসলামকে সংসদে পাঠাতে চাই। আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা তাকে গনি উপাধি দিয়েছেন, যে গনি উপাধি আল্লাহ তাআলা নিজের সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহু গনিয়ুন হামিদ, আল্লাহ তার নিজের প্রশংসাবাচক শব্দ তার বান্দার জন্য ব্যবহার করেছেন। কেন করেছেন? এই জন্য
সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না, আর আল্লাহর দিন বিজয়ের জন্য, ইসলামের জন্য যা করা দরকার সব করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। আজকে এখানে যারা আছেন, আমরা কি পারবো ওসমান গনির পথ ধরতে ইনশাআল্লাহ? ব্যবসায়ীদের রাস্তা দুটা ভাই, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, শর্ষিনা, চরমনা, এগুলো হলো এক একটা রাস্তা। মূল পথ হলো দুইটা। কয়টা? একটা হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পথ, আর একটা হলো কারুনের পথ। কার পথ? কারুনের নাম জানা নাই কারো? ব্যবসায়ী ছিল না? ছিল না? বড়লোক ছিল না গরিব ছিল? এ কি শেষ হয়েছে না এখনো আছে? শুধু শেষ হয়নি, আল্লাহ বলছেন যতদিন কিয়ামত না হবে, পৃথিবী ধ্বংস না হবে, ততদিন ও শুধু মাটির নিচে যেতেই থাকবে। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গনি উপাধি, ওর ব্যাংক ব্যালেন্স শুধু বাড়তেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের রাস্তা কারুনের না ওসমান রাদিয়াল্লাহু তাআলা? এটা হচ্ছে রাস্তা ভাই। এই রাস্তা যদি ব্যবসায়ীরা ধরতে পারেন, তাহলে আজকে আপনাদেরকে আমরা ডাকছি, আর কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের দিন 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা অতিরিক্ত সম্মান এবং মর্যাদা দিবেন। তার মধ্যে শহীদ। কারা? শহীদ। তার মধ্যে সালেহিন, সত্যবাদী। তার মধ্যে সিদ্দিকিন। তার মধ্যে আরেকটা গ্রুপকে বলা হয়েছে, তারা হচ্ছেন এই সৎ ব্যবসায়ী, যারা অন্যায়ের কাছে আপোষ করবেন না, যারা হালাল বেঁচে চলবেন, হারাম থেকে বেঁচে চলবেন, হালাল পথে উপার্জন করবেন, এবং এই ব্যবসাকে এমনভাবে ধারণ করবেন যে ব্যবসায় তারা দুনিয়াতে সম্মানিত হবেন, কাল কিয়ামতের দিনে এই ব্যবসা তাকে নাজাতের দিকে নিয়ে যাবে। এমন ব্যবসা তাকে শহীদদের কাতারে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা শামিল করে দেবেন। সেই সাথে আপনাদের একজন ছোট ভাই হিসাবে, আপনাদের একজন সন্তান হিসাবে আমরা আপনাদের পাশে থেকে কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে, আপনারা কষ্ট করে সময় দিয়ে আমাদের সাথে ছিলেন। আল্লাহ তাআলা আপনাদের সম্মানিত করুন, মর্যাদাবান করুন, আপনাদের আয় রোজগার আল্লাহ তাআলা বরকত দান করুন, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে আপনাদের এই ব্যবসাকে শুধু দুনিয়া নয়, কাল কিয়ামতের দিনে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।